সঞ্চয় অর্থাৎ অর্থ জমা করা, যা আপনার ভবিষ্যতে কাজে লাগতে পারে। সেই বিষয়ে আলোচনা করার আগে আপনাকে অর্থ আয় বা ইনকামের পথগুলি বের করতে হবে। আপনার কাছে অর্থ ইনকামের যত পথ বেশি থাকবে, আপনি তত বেশি অর্থ সঞ্চয় করতে বা অর্থ জমা করতে পারবেন। অর্থ সঞ্চয় করা অনেক পদ্ধতি আছে, কিন্তু আপনি যদি অর্থ সঞ্চয়ের সঠিক পথগুলি বেছে নিতে না পারেন, তাহলে অর্থ আপনার কাছে কখনো সঞ্চিত হবে না। প্রথমত, আপনাকে কোনো জিনিস কেনার সময় জিনিসগুলি অফ সিজনে কেনার চেষ্টা করতে হবে, যাতে ওই জিনিসটির দাম তুলনামূলকভাবে কম পড়ে। এতে আপনার টাকার কিছু পরিমাণ সাশ্রয় হয় ও আপনি কিছু পরিমাণ অর্থ বাজে খরচ হওয়া থেকে বাঁচাতে পারেন ও আপনার অর্থের সঞ্চয়ের পথ খুলে যায়। তারপর হলো, যখন আপনি কোনো জিনিস কিনতে যাবেন, তখন নেগোসিয়েশন বা দাম দর করার মধ্যে দিয়ে ক্রয় করলে আপনার অনেক অর্থ বাঁচবে, যা আপনার সঞ্চয়ের খাতায় জমা হতে পারে। তারপর হলো, আপনি যখন কোনো অফারে বা ডিসকাউন্টে দেখে কোনো ভাবে পরিচিত হয়ে কোনো কিছু বাই করবেন, তখন আপনার আয়ের অনেক অংশ ক্ষতি সংঘটিত হয়। আপনি যদি সকল সময় অফারে দেওয়া ফালতু জিনিসগুলি কেনা থেকে যদি এড়িয়ে চলতে পারেন, যাতে আপনার কিছু অর্থ সঞ্চয় জন্য বাঁচানো যায়। এছাড়া আপনি যদি বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেট অর্থাৎ অত্যাধুনিক ফিচারযুক্ত ও বেশি দাম দ্বারা কিনে থাকেন, যার ব্যবহার আপনি সঠিক জানেন না, তাহলে এই সমস্ত ফালতু খরচ আপনি এড়িয়ে চলতে পারেন বা এড়িয়ে চলা উচিত। যখন ট্রেন্ডকে ফলো করে যে বিষয়ে যেটির সঠিক ব্যবহার আপনার জানা নেই, সেই সমস্ত জিনিস আপনি যখন কিনতে যাবেন, তখন আপনার সঞ্চয়ে ভাটা পড়বে। আপনি যখন কোনো বেশি দামের বা লেটেস্ট মডেলের কোনো জিনিস কিনতে যান, যার মূল্য অনেক বেশি হয় সাধারণত জিনিসের তুলনায়, তখন আপনাকে জিনিসটি মেনটেন ও অন্যান্য খরচের জন্য অন্য সাধারণ জিনিসের তুলনায় বেশি ব্যয় করতে হয়, যা আপনাকে বহু অংশে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে তোলে ও টাকা জমানোর থেকে আপনাকে বিরত রাখে, যা একটি ব্যাড হ্যাবিট হিসাবে গণ্য করা হয়। তাই সবসময় লেটেস্ট বা অত্যাধুনিক জিনিস কেনা থেকে নিজেকে বিরত রাখুন বা একটু ভেবেচিন্তে ও সঞ্চয় করার পর তবেই কিনুন। সঞ্চয় করাকে নিজের হ্যাবিটের মধ্যে নিয়ে আসুন ও প্রতিদিন কিছু কম বেশি হলেও অর্থ সঞ্চয় করেন বা করা দরকার। আপনার বছরে 365 দিন আয়ের পরিমাণ যদি ফিক্স না থাকে, তাহলে সঞ্চয়ে আপনার ব্যয়ের ওপর পুরোপুরি নির্ভর হয়ে পড়ে। আপনি যত কম বাজে খাতায় খরচ করবেন, আপনার সঞ্চয়ের পরিমাণ তত বেশি বৃদ্ধি পাবার সম্ভাবনা বাড়ে। আপনি যদি সঞ্চয়কে একটি গুরুত্বপূর্ণ কাজ হিসাবে না বিবেচনা করেন, তাহলে আপনার কখনো সঞ্চয় করতে ইচ্ছা করবে না বা আপনি কখনো সঞ্চয় করতে পারবেন না। মনে রাখবেন, সঞ্চয় তত বেশি হবে যত আপনি ধৈর্য পরিশ্রম সহকারে কাজ করতে পারবেন, যাতে আপনার ইনকাম বৃদ্ধি পায় ও নতুন নতুন সঠিক ইনকামের পথ যত আপনি
বৃদ্ধি করবেন, আপনার অর্থ বৃদ্ধি পাওয়ার চান্স বাড়বে ও আপনি বেশি আয় করতে পারবেন। আপনি আপনার সঞ্চয়ের খাতায় বেশি অর্থ প্রদান করতে পারবেন। অবশেষে বলবো, অর্থ সঞ্চয় করা একটি বিশেষ পদ্ধতি যার দ্বারা আপনি নিজের ভবিষ্যৎকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবেন বা উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন। ভালো থাকুন, ভালো থাকতে দিন এবং বেশি বেশি সঞ্চয় করুন।